আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক, শুভ দুপুর। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো দিন ছিল শুক্রবার, তো দুপুরে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে আমি সব ধরনের মশলা দিয়ে মুরগির মাংস রান্না করে নেব। কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এই যে লাল লাল গোল গোল আলুগুলা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এই পর্যায়ে আমি মশলাটা যেহেতু কষানো শেষ, মুরগির মাংসটা দিয়ে সুন্দর করে ভালো মতো কষিয়ে নেব। তো নিহালের যেহেতু মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ, তো ভাবলাম আজকে একটু মুরগির মাংসটা রান্না করে ফেলি। নিহাল অনেক পছন্দ করে যেহেতু, তো দুপুরে রান্না করে নিচ্ছি। তো বাহিরে খুবই সুন্দর পরিবেশ, অনেক বাতাস। তো রান্নাঘরের জানালা দিয়ে সুন্দর বাতাস আসছিল। অনেক গরম, কিন্তু তারপরে বাতাসের জন্য অনেক ঠান্ডা লাগছিল, অনেক ভালো লাগছিল আর কি। বাতাস খাচ্ছিলাম আর রান্নাটা সেরে নিচ্ছিলাম। তো মুরগির মাংস কষিয়ে নিয়েছি কিছু সময় নিয়ে। এখন আলুটাও দিয়ে দিলাম। আলু দিয়েও ভালো মতো একটু সময় নিয়ে কষিয়ে নিব। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো ঝোলটা মোটামুটি ফুটে গেছে, অনেকটা পরিমাণে শুকিয়ে গিয়েছে। আর একটু জাল করে ঝোলটা শুকিয়ে নামিয়ে নিব আর কি। তো আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করা শেষ। তো কালারটা দেখে বুঝে নেবেন, অনেকটাই সুন্দর হয়েছিল, অনেকটাই লোভনীয় হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। তো যেহেতু গোল গোল লাল আলু দিয়ে রান্না করেছি, তাতে আরও বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন বাহিরে খুবই সুন্দর পরিবেশ, অনেক সুন্দর বাতাস হচ্ছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।